আমরা আপনার মুখে একটু শুনতে চাই। বাড়ি ভাইকে ধন্যবাদ। আমি নিজে একজন শিল্পী। বাড়ি ভাই ছিল কিন্তু আগাগোড়াই শিল্পী। আমি আগাগোড়া শিল্পী আর কণ্ঠশিল্পীর মধ্যে পার্থক্য রেখে দেবে। যারা কণ্ঠশিল্পী তারা হারমোনিয়াম বাজায় আর গান করে, আর বাড়ি ভাই কিন্তু প্রথমে যন্ত্রশিল্পী, তারপর কিন্তু কণ্ঠশিল্পী। সুতরাং দুই জায়গায় তার কিন্তু সমপরিমাণ বিচরণ ছিল। বাড়ি ভাই আসলে উনি তো ক্লাসিক্যাল বাঁশি বাজাইতেন, তো ওনার বাড়ি যেখানে নেত্রকোনা, বিশেষ করে কিন্তু বাড়ি ভাই কিন্তু একটা বলতে হয় প্রকৃতির সন্তান, প্রকৃতির গায়ক। কারণ একজন বাড়ি সিদ্দিকী গান বাজনা শিখে, গান বাজনা ওস্তাদের কাছে কিন্তু একজন বাড়ি সিদ্দিকী হওয়া যাবে না। এটা কিন্তু একেবারেই পাওয়া। কার থেকে পাইতে হবে? অলমাইটি আল্লাহ, গড গিফটেড। আমি অনুরোধ করবো শিল্পীদের মরার পরে যে জিনিসটা হয়, যে তাকে সবাই নিয়ে স্মৃতিচারণ করে সুন্দর সুন্দর বানায় মিথ্যে কথা বলে যে উনি অসম্ভব অমুক ছিলেন অমুক ছিলেন, কিন্তু এইটা যেন না হয়। কারণ পৃথিবীতে সবচেয়ে অসহায় প্রাণী কিন্তু বর্তমান শিল্পীরা। আমি কেন বললাম? সে কোনো ব্যবসা করে নাই, বাণিজ্য করে নাই, কিছুই করে নাই, শুধু সাধনায় ছিল মুক্ত, সাধনায় ব্যস্ত ছিল। এই সাধনা করতে করতে কিন্তু একটা শিল্পী হয়। 40 বছরের সাধনার পরে কিন্তু একটা শিল্পী হওয়া যায়। এটা শিল্পী কিন্তু যোগ। 40 বছর সাধনা করার পরে যদি মানুষের না নেয়, সেটা শিল্পী হইল না। সুতরাং কত একটা রিক্সের লাইফ আমাদের। আমরা কিন্তু একেবারেই এই গান বাজানোর উপরে নির্ভরশীল, গান গাই আর ভাত খাই। তবে সেরকম বাড়ি ভাই তার অবদান অনস্বীকার্য। আমার বাংলা সংস্কৃতি, আমাদের যে এথনিক যে কালচারটা আছে, সেটার মধ্যে বাড়ি ভাইয়ের কিন্তু তুলনা হয় না। আরেকজন বাড়িতে লোক আসবে না, কারণ কারো তুলনায় আল্লাহ পাকে দ্বিতীয়বার কারো পাঠায় না। আমি বাড়ি ভাই যেখানে থাকুন না কেন, আল্লাহ ভালো রাখুন, ওনার আত্মা যেন শান্তি পায়। আর আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমরা যেন বাড়ি ভাইয়ের জন্য একটু দোয়া করি। বাড়ি ভাই তুমি যেখানে থাকো, সুরের সাধক হইয়া থাকো। আমরা একটা জিনিস দেখছি আমাদের সংস্কৃতি